হ্যালো এভরিওয়ান, আমি উর্বশ্রী চলে এসেছি আবারও এক পুজো স্পেশাল ব্লগের সাথে। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর পুজো কেমন কাটছে একদম জানাতে ভুলবে না। আজ আবারও নবমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর সাথে আছে মা, ভাই আর বোন। আজকালকার এই ব্যস্তময় জীবনে এই পুজো পার্বণই তো পরিবারের সবাইকে একসাথে আনন্দ করার সুযোগ করে দেয়। চলো প্রথমে পাড়ার মণ্ডপে মায়ের দর্শন করে অন্যান্য মণ্ডপে ঠাকুর দেখা শুরু করলাম। ঠাকুর দেখার মাঝে মাকে বললাম, চলো তোমারও কটা ছবি তুলে দিই। এমনি তো আমাদের মায়েদের না থাকে বেশি সাজগোজ আর না বেশি ছবি তোলার ইচ্ছে, কিন্তু ছেলে মেয়েদের কথা রাখতে এক দুটো তো ছবি তুলবেই। তো চলো মায়ের কটা ছবি তুলে দিই। তারপর এই মণ্ডপের বাইরে দেখলাম ছোটোখাটো মেলাও বসেছে, আর তারপর পাশেই আরও একটা ঠাকুর দেখতে এলাম। চলো তোমরাও দেখে নাও। তারপর দুর্গা ঠাকুর দেখার মাঝে চলে এলাম মহানন্দপল্লী সৎসঙ্গ মন্দিরে। এখানে মায়ের ইচ্ছে ছিল যে সবাই মিলে আসবো, একটু ঠাকুর প্রণাম করে যাব, কিন্তু এই সময়টা মেন দরজাটা বন্ধই থাকে, তাই আমরা নিচ থেকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। মহানন্দপল্লী থেকে সোজা চলে এলাম ঝলঝলিয়া স্টেশনের কাছে একটা ঠাকুর দেখতে। এখানে যদিও কালী পুজোর সময় একটু বেশি ভালো লাগে আমার, তবে দুর্গা পুজোটাও খুব একটা মন্দ হয়নি। চলো এবার হাঁটার পালা। যতই বলো পায়ে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা, তবে মাকে নিয়ে খুব একটা হাঁটাও যাবে না, সেটাও মাথায় রাখতেই হবে। যাকে দেখতে পাচ্ছ নবমীর সন্ধ্যায় মানুষের সমাগম, দারুণ একটা ভিড়। আর এখন এসছি আমরা মালদা মনস্কামনা মন্দিরের কাছে, মালদা সর্বজয়ী ক্লাবে। আর এই হচ্ছে মালদার মনস্কামনা মন্দির। আজকের মতো তোমরা বাইরে থেকেই দর্শন করে নাও, প্রণাম করে নাও, কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, এই মন্দিরে আসবো। চলো তোমাদের বলে দিই এই ক্লাবের এইবারের থিমটা কি ছিল। তো এটা হচ্ছে বললাম তোমাদের মালদা সর্বজয়ী ক্লাব, এই ক্লাবের এই বছরের থিম ছিল শীষমহল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক।
তো প্রায় প্রত্যেক দিনই খাই, তবে এই চপ, ঘুগনি, পাঁপড়, জিলাপি এগুলো কিন্তু মেলাতেই বেশি টেস্ট লাগে। তাই আমি আর বোন 1 প্লেট করে চপ ঘুগনি খেয়ে আবারও চললাম ঠাকুর দেখতে। তারপর সর্বজয়ী ক্লাব থেকে বেরিয়ে সোজা চলে আসলাম মালদার শান্তি ভারতী পরিষদ ক্লাবে। এই দুটো ক্লাবের মাঝখানে আর কি খুব একটা দূরত্ব না, আর এখানে হেঁটেই যেতে হবে। তো চলো, আর মালদার মানুষ এই কটা ঠাকুর না দেখলে দুর্গাপুজো তো ইনকমপ্লিট। মানে ওই মালদার শান্তি ভারতী পরিষদ, সর্বজয়ী ক্লাব, শিবাজী সংঘ, এরকম আরও কিছু আছে, অনেক সংঘ, এগুলো ঠাকুর দেখতেই হবে। তো যাকে চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এই বছর এই শান্তি ভারতী পরিষদের থিম ছিল ভৈরব লোক। মাঝে আরও 1-2টো ঠাকুর দেখে সোজা চলে আসলাম গয়েশপুরে। গয়েশপুরের ক্লাবে এবারের থিম ছিল বাঁশের ফুলে দুর্গা সাজে। এই ক্লাবটাও জানো তো প্রত্যেকবার ভালোই থিম রাখে, আর এইবারও খুব একটা মন্দ নয়, খুব সুন্দর হয়েছে সত্যি। সেই বাঁশ ফুল, তারপর বাঁশ দিয়ে তৈরি সমস্ত জিনিস দিয়েই আর কি প্যান্ডেলটা তৈরি হয়েছে, এক কথায় অসাধারণ। চলো, মা ছেলে মেয়েতে নবমীর সন্ধ্যাটা ভালোই কাটলো, ভালোই ঘুরলাম, ঠাকুর দেখলাম, একটু খাওয়া দাওয়া করলাম, এবার সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তবে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভ শারদিয়া।